সর্বনাশ হইয়া গেল গো ও মা গো ও গোবিন্দা ও খোদার কাটা তোরা আমার এত বড় সর্বনাশ কেমনে করলি রে ও আল্লাহ রে আল্লাহ রে ও জামাই ও জামাইটা গো ও জামাইটা যাই গো আল্লাহ গো আল্লাহ 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 গো ওইসে কি মা তোমার কি হইলো আমি তো কিছুই বুঝতাছি না ও মারে আমার সর্বনাশ হইয়া গেছে গো সর্বনাশ হয়ে গেছে ও আম্মা 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 আপনি এরকম বিলাপ করেন না তো বিলাপ না করে কি হয়েছে একটু কোন তো শুনি ও জামাই আমি তো সহ্য করতে পারতেছি না আমার কলজা বাইতে করতেছে আমার কলজাটা চিরচির করতেছে আম্মা আম্মা এইভাবে কান্নাকাটি করলে কেমনে বুঝবো যে কি হয়েছে আপনি ঠান্ডা মতো কান্নাটা কমান না একটু ঠান্ডা মতো কোন কি হয়েছে কোন শুনি ও জামাই আমার বুকের দন গালামানি কেটে কে জানি কিডন্যাপ করে লাইছে গো আম্মা ও তালাশি কি কয় হ্যাঁ কালামানি কে আমার কে আমি যতদূর জানি তালাশি তুমি ছাড়া তো কোনো ছেলে সন্তান তোমার নাই তোমার ভাইটাই তো নাই তাহলে কালামানি গেল কোথেকে আমি তো কিছুই বুঝতেছি না হ্যাঁ আব্বা তাহলে কি আব্বা কালামানি আব্বা কি আব্বারা কি কিডন্যাপ করছে গো আম্মা কি উল্টা পাল্টা কথা কইতেছো কি উল্টা পাল্টা কথা কইতেছো কালামানি চিনো না তুমি না চিন্তা ছিল তো হ্যাঁ কালামানি কইতেছে আমার কলজার টুকরা আমার বুকের দন আমার ছাগল ছাগল এই ছাগলের নাম কালামানি এই ছাগলের লেগে এরকম দাপড়ায় কাঁদতেছেন আপনি আমি তো মনে করছি কে জানি মইরা পেট নিয়ে গেছে মা কি হইছে তোমার কি ছাগল হারাই গেছে ওরে মা সকালবেলা আমি লইয়া গেছি বাগানে যাইয়া বাইন্দা দিছি কয়টা কাটল পাতাও দিছি চুপ চুপ করে খাইতেছিল ও মা দুপুরবেলা যাই দেই আমার ছাগল নাই সর্বনাশা গজব আমার ছাগল চুরি করছে আল্লাহর গজব পড়বো আল্লাহ টাটা পড়বো একটা ছাগলের জন্য যেভাবে আপনি অভিশাপ দিতেছেন একটা মানুষ খুন হয়ে গেল কিন্তু মানুষ এইভাবে অভিশাপ দেয় না আম্মা জামাইও তোমার কাছে এটা সামান্য একটা ছাগল আমার কাছে আমার সন্তান আমি সন্তানের মতো লালন পালন করছি মা এখন কান্নাকাটি করলে তো ছাগল ফিরে আইবো না মা আব্বা আছে তোমার মেয়ে জামাই আছে যেমন ছাগল খুঁজা বাই করবো মা আমি কি করবো আমি তো মানে কেশরে পাগল হইয়া যাবো গো শুনুন আম্মা একটা কথা বলি মানে আপনার ছাগলটা যে চুরি করছে ও নিশ্চয় খুব খুব বড় মাপের চোর ওটা খাওয়া লাগবে একদম এটা খুঁজে পাওয়া যাবে না এটা পাইবেন না লাগো মা জামাই কি কইতাছে তুমি কি পাগল হয়ে গেছো আম্মা কান্নাকাটি করতেছে ছাগলের লইগা আর তুমি কি আবল তাবল কথা কইতাছো বাবা রে একটা জিনিস তোমার বুঝতে হবে দিনে দুপুরে বাড়ির মধ্যে এতগুলি মানুষ সবার চোখ ফাঁকি দিয়া এই ছাগলটা নিয়ে গেল সে কি যেন তেন চোর তাগি চোর অত সহজ এটা পাওয়া যাবে না যেটা সত্য সেটা বললাম কি ব্যাপার জামাই তুমি নাড়াচাড়া করতেছ কেন খাও না কেন বসে রয়েছো কেন না খুব দামি খাবার তো কবে আবার এরকম খাবার খাইলেই তো শেষ বুঝেন না এজন্য একটু নাইরা চাইরা মন্ডা বইরা দেখতেছি আহা কত সুস্বাদু খাবার বুঝছি ওই ডিম ভাজি আর ডাল দেখে তোমার মন খারাপ হয়ে গেছে বাবাজি আজকের মতো খাই ভালো ডিম আর ডাল কি খারাপ জিনিস আমার কাছে তো ভালোই লাগতেছে হ্যাঁ তোমার তো ভালো লাগবেই তোমার মায়ের আনছে না মার হাতের রান্না তো খুব ভালো খুব সুস্বাদু একদিন পর শ্বশুর বাড়ি যাইছি কি রে কপাল আমার খাইতে দিছে ডাল আর ডিম ভাজা আসলে হয়েছে কি জামাই তোমার শ্বশুর তো বাড়িতে নাই মাছ মুরগির ব্যবস্থা আমি করতে পারিনি বুঝই তো আমার মনের অবস্থা কি আমি এটা কোনো কথা বললেন আসার আগে আমি ফোন করছি না যে আমরা আসতেছি আপনি যদি ইচ্ছা থাকতো ভালো মন্দ রান্না করার তাহলে তো আগেই বাজার করে রান্না করতেন সত্যি কথাটা কন টাকা পয়সা খরচ করতে তো একটু কষ্ট হইব আপনাকে এই জন্য আনেন না তুমি এটা কি কইতেছো
তুমি কি বুঝাইতেছো যে আমরা তোমারে ভালো খাওয়াইতাম চাই না? জানি না আম্মা, একটা কথা বলি, এই যে একটা দুর্ঘটনা ঘটলো, এটা কিন্তু আমার দুর্ঘটনা না, এটা হলো মনের ক্ষোভ, অভিশাপ, কষ্ট। ইনায় বিনায় কত ধরনের কত কথা কইছি। আমরা তো পারতেন, 4টা-5টা ছাগল আছিল, একটা জব করতে পারতেন না? সবগুলি তো মরছে, অনেক একটা আছে। এখন কি হলো, ছাগলটা তো চুরি হয়ে গেল। এই যে মনটার মধ্যে একটু আশা হয়েছিল, আশাটা পূরণ হইলো না, ছাগলটা তো ধরে রাখতে পারলাম না আম্মা। তার মানে তুমি অভিশাপ দিছো যাতে আমার ছাগলটা হারায় যায়? তা করবো কি, আমি তো মনের মধ্যে সবসময় আশা নিয়ে আসছিলাম যে আমার আম্মা, আমি যে দিন এই বাড়িতে আমো, কোনো না কোনো দিন এটা জবাই করবো, আম্মু করে খাওয়াইবো। তুমি একটু চুপ করবা? অনেক বেশি কথা হয়ে যাইতেছে না? এমনিই মার মনটা অনেক খারাপ, তার উপর তুমি কাটা গায়ে নুনের সিটা দিতেছো। আচ্ছা হয়েছে, যাক, হওয়ার তো হয়ে গেছে, না আফসোস করে তো কোনো লাভ নেই। যা সামনে আছে তাই খাই, আর কি করো। ডাল দেও, লবণ বেশি। খাও তো। শুনো, তোমার সব কাজ কাম না আমার একদম পছন্দ না। বাবা, আমি কি করলাম? আমার সাথে তুমি এই ধরনের ব্যবহার করতেছো কেন? তুমি কেমনে পারলা খালি এত শ্বশুর বাড়ি আসতে? তোমাকে একটু লজ্জা করলো না? লজ্জা করবো কে? আমি নতুন যাবে নাকি? আমি পুরনো হয়ে গেছি। সবসময় কি শ্বশুর বাড়িতে এরকম ব্যাগ ভরে ভরে জিনিসপত্র নিয়ে আসতে হবে নাকি? যখন নতুন আসলাম তখন তো আনছি, এখন তো আনার কোনো দরকার নাই, না আনলেও চলবে। চুপ, একদম কোনো কথা কইবে না। নাকের মাথায় লজ্জা নাই দেখে এসব কথা কইতেছো। আর শ্বশুর বাড়ি নতুন আর পুরান আছে? কেন থাকবো না? আমি যখন নতুন জামা আসছিলাম তখন তো মাছ, মুরগি, মাংস সবই থাকতো, এখন থাকে না কে? এখন তো দেখি ডিম আর ডাল। দেখো, মা তো তোমারে বুঝাই কইলো আব্বা বাড়িতে ছিল না তাই কিছু আনতে পারে নাই। আর শ্বশুর বাড়ি আসলেই কি সবসময় মাছ মুরগি দিয়ে ভাত খাইতে দিও লাগবো? কেন সবজি ভর্তা দিয়ে কি ভাত খাওয়া যায় না? শ্বশুর বাড়ি আসলে কি সবসময় বাজার সাথে নিয়ে আসতে হবে, অনেক কিছু নিয়ে আসতে হবে? খালি হাতে আসলে অসুবিধা কি? আমি তো ছেলের মতোই নাকি? আল্লাহ রে আল্লাহ, তোমার সাথে কথায় আমি কখনো পারবো না। শুনো, আমি তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, তুমি কালকে সকালে বাজারে যাবা, বাজার থেকে বড় মাছ, মুরগি, শাক সবজি যা যা লাগে সবকিছু নিয়ে আসবা। আর যদি না আনছো তাহলে তোমার খবর আছে। আরে এত কিছু আনতে হলে তো টাকা পয়সা লাগবে, সবসময় পকেটের মধ্যে কি টাকা পয়সা থাকে নাকি? টাকা ছাড়া শ্বশুর বাড়ি আইসো কেন? না আসতা তাও তো ভালো ছিল। কালকে তুমি বাজারে যাইবা, কোত্থেকে আনবা, কি আনবা, কেমনে আনবা আমি কিছু জানি না। এমন একটা ঝামেলার মধ্যে পড়লাম, পকেটেও টাকা পয়সা নাই, কিন্তু বউ তো জিদ ধরছে সকালে পরে বাজার করতে হইব। কেমনে কি করি, একটা ব্যবস্থা করতে হইব। আমার কলজানা বাইটে যায়, আমার মানিক কই জানি আছে, কেমনে আছে, কেমনে কি করে। আল্লাহ রে আল্লাহ, একটা ছাগল হারাইছে, এই জন্য যে এরকম কান্না করতাছো, মনে হইতাছে আমি হারায় গেলে তুমি এরকম কান্না করতা না। আমি কবি কাটাস কোন জায়গায়, শয়তান কোন জায়গায়, তোমার দিলে তো কোনো দয়া মায়া নাই। তুমি যদি বাড়িতে থাকতা আমার ছাগলটা তো খুঁজে বাইর করতা, বা এমন হইতে পারে যে হারাইতোই না। বাবা আমি একটা বিচারে গেছিলাম, এই জন্য তো ফিরতে দেরি হইছে। তা ছাগলটা হারাইলো কেমনে? সকালে বান্ধা দিছিলাম ঘাস খাওয়ার লাগে, দুপুরে যাই দে নাই ফুটুস। কি কইতাছো? ফুটুস মানে তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতাছি না। দিনের বেলা চুরি হয়ে গেল, আশেপাশে কেউ দেখে নাই? আশেপাশে মানুষের সবারে ঘরে ঘরে যাইয়া টোকা দিয়ে দিয়ে জিগাইছি, কেউ কিছু কইতে পারে না। কেন তোমার মেয়ে আর জামাই এরা তো বাড়িতেই ছিল, এরা খোঁজ নাই নাই? একবার যদি হারায় যায় এই জিনিস কি আর পাওয়া যায়? আচ্ছা বাবা, যে চইলা গেছে, যে হারায় গেছে, কান্না কইরা তো লাভ নাই, সে ফিরে আইবো। তার থেকে একটা কাজ করি, যে চইলা গেছে তার জন্য আফসোস করে কোনো লাভ নাই, নতুন একটা কিনে আনলেই তো হইব। হ্যাঁ তাই তো, তুই যে একটা পাষাণ, তোমার দিলের মধ্যে দয়া মায়া নাই। আমি বুঝা গেছি, আমি যদি মইরা যায় তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পারিব না। আমি আজকে মরবো আর পরশু দিনে তুমি হাঙ্গা করে লয়ে পড়বা। হাঙ্গা? হ্যাঁ হাঙ্গা। আরে বাবা, কিসের সাথে কিসের তুলনা দাও? এখানে হাঙ্গা আইলো কিভাবে? এর লেগে তোমার লগে কথা কইতে আমার ভালো লাগে না। আমি ঘুমাইলাম, রাত হইছে, তুমি যত খুশি কান্না করো, আমার কিচ্ছু করার নাই, আমি ঘুমাইলাম। তুমি ঘুমাইও না, আমার তো ঘুমাইতো না গো, আমার ঘুমাইতো না। ও দুলা ভাই, ওই গেলা গো সব। আরে কেডা?
আরে আয়ো দেখো কেন আইছে তাড়াতাড়ি আয়ো আরে শালা বাবু যে কেমন আছো? ভালো আছি দুলা ভাই তোমরা ভালো আছো আপা কেমন আছো হ ভাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তুই যে সকাল সকাল আইলি একটু খবর দিবি না ফোন করবি না এই দেখো ফোন দিমু কি এর লিগা আরে বোনের বাড়ি আইতাছি মনে করলাম যে গিয়ে একটা সারপ্রাইজ দিমু একদম ঠিক কথা কইছো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম এই যে বইছে থাকো জামাই বাবু যে কবে আইছো এই তো গতকাল আইছি। ও আচ্ছা 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 মামা আপনি একা আইছেন মামির সাথে আনলেন না আরে বাড়িতে অনেক কাম এলে তোর মামি রাঁধতে পারি নাই মানে এটা ধর আমার শ্বশুর আইছে আমরা আইছি এটা যাই না শুই না বাড়ির মধ্যে কি আছে সামান্য চানাচুর আর কি বিস্কুট তাও পুরা কম দামি যেমন শাশুড়ি এমন তার ভাই এই কি হইলো দাঁড়া কি ভাবতাছো যাও বাজারে যাও মামা এতদিন পরে আমগো বাড়িতে বেড়াইতে আইছে বাজার থেকে বড় মাছ মুরগি তাজা তাজা তরি তরকারি নিয়ে আসবা বুঝছো আচ্ছা ঠিক আছে মামা চলেন আপনি একজনের পয়সা দেখে বলবেন যেটা সেটাই কিনবো আসেন আসেন। কি আমি বাজার যাবো কে লিগা মামা চলেন না আপনি তো ভালো বাজার করতে পারেন আমি শুনছি আর ভালো ভালো জিনিসগুলি দেখাই দিবেন আমি কিনবো চলেন তো মামা। জামাই তোমার মামা শ্বশুর এই মাত্র আইলো এখনই যাইতে হইব একটু হাত মুখ ধোক রেস্ট করুক হ আবার ঠিকই কইছে আম্মা কি যে বলেন মামা কি বুড়ো হয়ে গেছে নাকি মামার শরীরে এখনো শক্তি আছে এটা কোনো ব্যাপারই না চলেন তো মামা। হ আপা আমি কি বুড়ো হয়ে গেছি নাকি শক্তি আছে আপনার জামাই চলো এই দুলা ভাই এর ধরো আসেন মামা চলো চল 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 এই এলাকার হাট বাজারে তরি তরকারি একদম টাটকা পাওয়া যায় বুঝছো এই দেখো তালটা দেখো লাউয়ের টাল কত লাউ ধরে রাখছে দেখছো নি না ছোট ছোট তো এনতে কিনেও যাবে না ওই বাজারে পাওয়া যায় মামা আপনার পকেটে মাল আছে নাকি? মাল জামাই সব কি কইতেছো কি রে মাল কইতেছো হ্যাঁ না মানে পকেটের টাকা পয়সা আছে আমার পকেটে টাকা পয়সা আছে না না আছে এইটা জানি না তুমি কি করবা মামা হয়েছে কি আমি তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি সব সময় ওই যে মানি ব্যাগের মধ্যে টাকা পয়সা থাকে না কার্ড আছে প্রচুর কার্ড আছে অসুবিধা নাই কিন্তু কত হয়েছে কি আমার খেয়ালই আসছিল না মানে গ্রামে এসে দেখি যে কোনো ভূত নাই ভূতের থেকে যে আমি টাকাটা উঠামু ভূতই নাই আমি কি করি কোন তো মান সম্মানের ব্যাপার না হ্যাঁ ও তার মানে তোমার কাছে কোনো টাকা পয়সা নাই তেলের বাজার যে কি লোক বাজে গে হ্যাঁ আপনি কি কোন এটা আমি বাড়ির একমাত্র জামাই না বাজার করার জন্য আইছি আর যদি বাজার নিয়ে না যাই তাহলে মান সম্মান থাকবো আমার বাড়িতে শ্বশুর বাড়িতে মান সম্মান থাকবো মামা কোন তাইলে এখন কি করবা কও আপনি আছেন না মুরব্বী আমি আছে মানে কি কও তুমি সব আপনি বাজারের টাকাটা দেন আমি বিকালবেলা এই বুথের থেকে টাকা উঠে আপনার দিয়ে দেবো আপনি টেনশন করেন না ব্যাপার না কোনো কিন্তু এখন কি ভূত পাওয়া যাইবো আরে কি কোন পাওয়া যাবে না মানে খুঁজতে পারে আপনার একটা কার্ড নাকি কতগুলি কার্ড দেখছেন একটা না একটা তো ব্যাংক থাকবো ডেবিট ক্রেডিট সব কিছু টেনশন করেন না বিকালে টাকা দিয়ে দেবো আপনার দুলা বেড়ে জি কেমন না হ্যাঁ আবার গেলে তো সে করে দিব যে কোন জায়গায় আছে চানাচুর বিস্কুট দেখছো মা তোমার ভাই আগের মতনই কিপটা আছে এতদিন পরে বোনের বাড়িতে বেড়াইতে আইছে চানাচুর আর বিস্কুট নিয়া আমার ভাই বিস্কুট চানাচুর নিয়ে এসে তো সমস্যা কি বোনের বাড়িতে ভাই আইতে কি কেজি কেজি মিষ্টি নিয়ে আইবো সেজন্য ছোট এক প্যাকেট বিস্কুট আর চানাচুর নিয়ে আইবো তাছাড়া আবার কি বিস্কুট আর চানাচুর আনছে এটাই তো বেশি আনছে করছি একটা কিপটা বংশে বিয়া মা যেমন তোর মামাটাও তেমন এই তুমি আর একটা কথাও বলবা না আমার বংশ নিয়ে যে কথা কও তোমার লজ্জা লাগে না তুমি তো নাম্বার 1 কিপটা তুমি কি কম জি জামাই আইবো শুনে কি করছো কি করছি বাজার থেকে খালি ডিম নিয়ে আসছো কেন মাছ মুরগি নিয়ে আসতে পারো নাই ভাগ্যিস জামাই আমার ভাইয়ের লয়ে বাজারে গেছে এখন জামাই রে আর ভাইরে একটু মাংস মাছ খাওয়াইতে পারমু পাতে দিতে পারমু আল্লাহ রে আল্লাহ একটা কথাও মাটির মধ্যে পড়তে দেয় না একটা কইলে তিনটা শোনায়া দেয় তো ধরনের মতো কথা কও কেন আম্মা ওইসে বাদ দাও তো পরে এই ছোটখাটো ব্যাপার নিয়ে তোমার মধ্যে ঝগড়া লাগা যাইবে তোমার মেয়ের জামাইরে তো বলছি বাজার থেকে বড় মাছ মুরগি তরি তরকারি নিয়ে আসবো আর যে কয়দিন আমরা এই বাড়িতে আসি তোমার বাজার নিয়ে চিন্তা করা লাগবে না তোমার জামাই বাজার করবো দেখছো মায়া টাকার
এই মাইয়াটা হইতেছে আমার কিরকম বুদ্ধি। আরে আমার মানিক, আবার মানি দোকানদার আছেন নাকি? ও জামাই হ্যাঁ এখানেও ঢুকলো কে আবার? মামা সব কিছু নিচে তেল নিতে হবো না। দোকানদার ভাই তেল কত লিটার? 180 করে 4 লিটার নিলি না? হ্যাঁ 2 লিটার দেন, 2 লিটার। খুব ভালো তেলটা দিয়েন, দামি তেলটা। তেল সবসময় ভালো খাইতে হয়, বুঝলেন না? অনেক রোগ বালাই হয়তো। রাখ এটা তেলে বাহি না। না 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 বাকি নেবো আমি, মান সম্মান আছে না আমার, শ্বশুর বাড়িতে এসে বাকি নেবো। টাকাটা আপনি দিয়ে দেবেন, একদম বিকালে দিয়ে দেবো। কি কও আমার যেমন লাগবো আমি দিয়ে দেবো, বিকালে দিয়ে দেবো। আপনি কি করেন? আল্লাহ জানে কবে। বিকালে দিয়ে দেবো। কত? 100 360। 360। হ্যাঁ এই যে 300, এই যে 300। হ্যাঁ। আপনার 40 টাকা। হ্যাঁ 40 টাকা বাকি আছে তো? বাকি আছে। এই যে 50, এই যে 40। ঠিক আছে, এটা থাকুক, হাত খরচ লাগবে। জামাই এই পর্যন্ত 3000 টাকার মতন আমার খরচ হয়ে গেছে। এইভাবে খরচ করতে 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 আমার মানি ব্যাগ কিন্তু একবার শুনে যেতেছে গা। আমি তাহলে সব মুখামনে যদি এইভাবে টাকা খরচ করি। মামা আপনি টেনশন করতেছেন কেন? আপনার আমি বললাম না বিকালে আমি কার্ডের থেকে টাকা উঠাই দিয়ে দেবো। ওরে দিবা তো টাকা পয়সা নাকি? মামা আপনি কি কর, আপনি এত টেনশন করতেছেন কে? আমি তো বুঝতেছি না, আমার উপর কি কোনো বিশ্বাস নেই আপনার? বিশ্বাসের মা বাপ 14 গোষ্ঠী কবে মরে গেছে গা। জামাই তোমার আমি ভালো করে চিনি, আল্লাহ জানে কি হয়। মামা কিভাবে? হ্যাঁ কম খাই কেন? বাজার তো শেষ, চলেন। হ্যাঁ চলো চলো। বাজার কিন্তু মোটামুটি ফাটাই না বাজার দিচ্ছে। ঠিকই কইছো, কিন্তু জামাই আমি তোমার ব্যাপার স্যাপার বুঝলাম না কিছু। শ্বশুর বাড়িতে আইসো বাজার সদাই করার লাইগা, তুমি কি করলা? আমার লই আইলা। আমি সুন্দর সুন্দর জিনিসগুলি দেখে দিয়ে পছন্দ করে দিমু, তোমার টাকাটা কিনবা তা না, আমার টাকাটা সব কিছু কিনাইলা। এখন আমি যদি তোমার শ্বশুর বাড়িতে না আইতাম তখন কি করতা? তোমার কি করতাম মানে? আমি মনে করুন যে আবারে জিনিসটা বইলা আবার এনে বাজার হইতাম। কি তোমার শ্বশুরের টাকা দিয়ে সব বাজার সদাই করাইতা? হ্যাঁ, আপনার যেভাবে জিনিসটা খুলে বললাম আবারও খুলে বলতাম। আর মামা আপনি জিনিসটা বুঝতেছেন না, আমার কার্ডের মধ্যে টাকা আছে তো, জাস্ট খালি ভূতে যাবো গিয়ে টাকা দিয়ে দিব, এটা কোনো ব্যাপার? আরে ব্যাককল কোনো আক্কল নাই। শ্বশুর বাড়িতে আইসা শ্বশুরের টাকা দিয়া বাজার সদাই করাইয়া তারপর আবার শ্বশুর টাকা ফেরত দিবা। কি দিয়া যে আল্লাহ তোমার বানাইছে আল্লাহ জানে। আপনার জানতে বানাইছে, আমারও তাতে বানাইছে। বাবা আসেন তো, চলো। মা ও মা, তালাশি কই? ওরে আল্লাহ রে, করছো কি জামাই? এত বাজার করে নিয়েছো? দেখছো মা, কইছিলাম না তোমার মেয়ের জামাই বড় মাছ মুরগি সবকিছু নিয়ে আইবো। আমার কথা মিলছে তো? ও মামা কারবারটা দেখছো নি? হ্যাঁ বাজার করলাম আমি, আর নাম হইলো মাইয়ার জামাই। কেন জামাই বাজার করে নাই? হাব্বা বাজার তো আমি করছি, মামায় আমার পাশে গিয়া খালি সবকিছু কিনে টিনে দিছে। আল্লাহ পোকা দিই গোবর ফাঁস করলে কিন্তু ট্যাগটা পাইবেন না। না আমার কথার মধ্যে একটু পেঁচ লেগে গেছে গা। মানে টাকা দিয়ে তো জামাই বাজার করছে, আমি খালি পছন্দ করে দিছি আর লইছি না। আচ্ছা দুলা ভাই, এই এলাকায় কি ব্যাংকের এটিএম বুথ আছে নাকি? কেন এটিএম বুথ দিয়ে তুমি কি করবা? না মানে জামাই জিগেছিল আর কি এলিকা। না আমি বলছিলাম বাজারে তো অনেক এটিএম বুথ থাকে, ব্যাংকও থাকে, কিন্তু একটা এটিএম বুথ দেখলাম না, এই জন্য মামারে জিজ্ঞেসছিলাম আর কি। না আমগো এলাকায় এটিএম বুথ আছে, তাই সেটা হলো 5 মাইল দূরে। কোনো সমস্যা নাই, 5 মাইল দূরে জামাই চলবো না? ওহো হাত তো ব্যথা হয়ে যেতেছে। তালাশি এগুলি ধরো ধরো ধরো, যাও তুমি আমার সাথে ভালোভাবে বৈশাখ কুটাটুটো করে রান্না বান্নার সাহায্য করো, মামারে নিয়ে একসাথে সবাই মিলা মজা করে খামু। ওরে ও মাছের মাথাটা জব পড়েছে বুবু, কি বিশাল মাথা, খাইতে যা টেস্টি গো। মামা শোনেন, ওই মাছের মাথার দিকে আপনি চোখ দিয়ে না, ওই মাছের মাথা আপনি আর খাওয়ান না। এই কি কথা কয়, আমি কি লেখাইতে পারবো না মাছের মাথা?
আপনার ধারণা আছে এত বড় মাছের মাথা জীবনে খাইছেন আপনি? হ্যাঁ, এই যে বড় বড় মাছের মাথার মধ্যে যে বেঁকা বেঁকা কাটা আছে, এই কাটা যদি একটা আপনার গলার মধ্যে বিন্ধে আপনি বাঁচবেন? আপনি নিয়ে এরপর হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হইব। এর চেয়ে ভালো মাছের একটা পেডি খান, ওটা ভালো। তরকারি দিয়া কফি দিয়া রাঁধছে ওটা। বাবু আমার একটা মাছের পেডি দাও, কি আর করা। আমি তোমাকে একটা কথা কই, আমার কিন্তু ওই যে দাঁত দাঁত কিন্তু এখনো শক্ত আছে, যে কোনো মাছের কাটা আমি পিছা ফেলাইতে পারি। আব্বা আমি একটা কথা বলি, মাছের বড় মাথা সম্পর্কে আপনার ধারণা নাই। মাছের কাটা আর মাছের মাথার কাটার মধ্যে কিন্তু অনেক ব্যবধান আছে। মাছের কাটাগুলি এরকম সোজা থাকে, আর মাথার মধ্যে যে কাটাগুলি থাকে বংশীর মতো এরকম থাকে। আবার বংশীর মধ্যে ই করা এন্ডা বাড়ানো থাকে, এন্ডা বাড়ানো থাকে। এটা বাই চান্স যদি গলার মধ্যে আব্বা আটকে যায়, গলা কাটতে অপারেশন করে এরপরে কাটা যাচ্ছে। কারণ আপনি ধারণা আছে এটা আসলে জীবন যারা মানুষ আছে, যারা সবসময় খায়, যাদের অভ্যাস আছে, তারা খাইলে ঠিক আছে। আপনার বয়স হচ্ছে আর আপনি তো খাইয়ে অভ্যস্ত না, তাই না? মাছ পৌঁছে তো ঠিক না, আপনার মনে হয় এই জিনিসটা খাওয়া ঠিক হবে না, জীবনের রিস্ক ভাই এত কথা কই তো কোনো লাভ নাই। আর তুমি বুঝতে শুনে গেলে আমি বুঝি না তো। আরে মাছের মাথাটা জামাই খাইতেছি, বুঝছো? মাছের মাথা তো সবসময় জামাই খায়, যেহেতু জামাই আশা করছে খাক, জামাই তুমি খাও। না না ঠিক আছে আম্মা, না আমার আসলে খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মুরব্বী মানুষ দুজনই, মামা মুরব্বী, আব্বা মুরব্বী, তারা তো টেকনিক্যাল কারণে মাছের মাথাটা খাইতে পারবো না। আর জিনিসটা তো ফালাওয়া দেওয়া যাবে না, এটা যৌক্তিক না। অনেকক্ষণ ধরে দেখতেছি তোমার নাটক। আগের থেকে তো নাটক না করে বললেই হইতো মাছের মাথাটা তুমি খাইবা। আপনার মেয়ে কি ধরনের কিভাবে কথা বলতেছে? খাওই না মাছের মাথা। জামাই খাও, তুমি খাও, ওগো কথা কান দিও না, তুমি খাও। হ্যাঁ জামাই তুমি খাও। কি করবো এখন? এখন এত এত মুরব্বী মানুষ রিকোয়েস্ট করতেছে, না হলে তো গুণ হইব, বাদ দিয়ে আমার খাইতে হইব। করার নাই তো, মুরব্বীরা বলছে বাদ দিয়ে খাইতে হইব। ভালো শোনেন, এই যে মাথার আপনি একটা এই জায়গাটা মগজটা থাকে, বুঝছেন? এই জায়গায় যে মগজটা এটা অন্যরকম, এটা বুড়া মানুষদের খাওয়া যাবে না, এটার মধ্যে প্রচুর কোলেস্টেরল থাকে, এটা খাইলেই হার্ট অ্যাটাক করতে পারে। আমরা যারা জুয়ান আছি এটা আমরা খাইতে পারবো, ঠিক আছে? আর এই যে চোখটা, এটার মধ্যে অনেক পুষ্টি আছে। যে কাংসার ভিতরে দেখছেন, কাংসার ভিতরে মামা, কাংসার ভিতরে কিন্তু অন্যরকম মজা। এটা চুমুক দিয়ে খাইলে, আর এই যে মাছের মাথার এই সাইডটা আরে কি হইছে? কি আপনি কাঁদতেছেন? আরে মামা কি হইছে? আমি আপনার ঘরের সামনে তো কইতে পারতেন। কি ঘটনা? কি হইছে? কি লেগে টাইম নালাম তুমি বুঝো নাই? না তো টাকা কই? আমার টাকা কি টাকা? আরে আল্লাহ, তুমি কি নগদে পোল্ট্রি বানা হিচ্ছ? হ্যাঁ, আরে আমার টাকা খরচ করাইয়া তুমি কইলা যে বিকালে দিয়ে দিমু। বিকাল পার হইয়া রাইত হয়ে গেল, গিয়ে ঘুমাই রইছ। রাইতের বেলা ডাক দিনে বাগনি তুমি মা এত রাতে ডাকে গিয়ে দিগা। সকাল হইলো, দুপুর পার হয়ে যাইতেছে আজকা। তুমি এখন আমার টাকাটা দাও নাকি লিগা? হ্যাঁ, ওই টাকার লিগে এভাবে টেনে লইলেন? আপনি এত ছোট লোক, আমি কল্পনা করতে পারি। কি আমি ছোট লোক? টাকা খরচ করলাম আবার ছোট লোক হয়ে গেলাম? আমি সামান্য করে টাকা, এই জন্য আমার চোরের মতো টেনে নিয়ে এলেন ঘর থেকে? এটা কোনো কথা? আমি তো আপনাকে বলছি ওদের থেকে টাকা উঠে আপনাকে দিয়ে দেবো। ও তো অনেক দূরে, এই জন্য টাকা উঠাতে পারি নাই। আর টাকাগুলো অন্য জায়গায় তো কোনো খরচ করি না, আপনার বোনের বাড়িতে তো খরচ করছি। আমরা তো সবাই মিলেই খাম বাজারের জিনিসগুলো, নাকি? আপনি এর লিগে এরকম করবেন, এই যখন ছোট লুই করবেন, কল্পনা করতে পারতেছি না। মানে কি হলো এটা? আরে বাবা রে, আমি কি এমনি চাইছি? তুমি আমার দিয়ে টাকাটা খরচ করাইছো, আমার পকেটে 100 টাকা পয়সা নাই যে একটু চা পান খামু। তুমি কইছো বিকালে টাকাটা দিয়া দিবা। দেখো বিকাল পারে আজকে আবার বিকাল হয়ে যাইতেছে গা, অন্য টাকাটা দিতেছ না, এই জন্য কইছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। আপনার ওই কি অ্যাপস ম্যাপস আছে না, দেন দিয়ে দেবো না আমি। মানে কি বাজান রাগ করো না। না না ঠিক আছে, আরে বাজান রাগ করো না, তুমি যখন পারো দিও টাকা, কোনো সমস্যা নাই। আইও ওখানে ঘর আইও। আপনার টাকার লিগে আমার মানে এই
আয়ো তো দূর আয় কি রে জিনিসটা এত না দোষ দোষ টাকা তো কম কে ওস্তাদ সব জিনিস তো আর রয়ে শুয়ে বেসনের জিনিস না একটা কাস্টমার পাইছি দামে মিলছে টাকা লয়ে আপনার কাছে আসছি না ঠিক আছে গ্রামের তুমি এসোস নাই আচ্ছা আমি কি বোধাই নাকি আমি বুঝি কোন জিনিস কোন জায়গায় ব্যস্ত হয় মালটা বহুত দূরে নিয়ে বেশি এই জন্য করে দিচ্ছি কাজটা ভালো ভেরি গুড ঠিক আছে যাক ওস্তাদ হ্যাঁ কি আমার পিছন থেকে ডাক দিলি কে ওই যে কইছিলেন হ্যাঁ আরে কইলেন না যে অর্ধেক অর্ধেক ও আচ্ছা আচ্ছা তাহলে তো কিছু দিতে হইব ধর রাখ 500 টাকা ওস্তাদ এটা আপনি আমার কি দিলেন হ্যাঁ কত দিলেন 500 এত কষ্ট করে ধরলাম আমি জীবনের রিস্ক লইয়া লুঙ্গির তলে বইরা জিনিসটা লইয়া গেলাম আমি গাড়ি ভাড়া করে গেছে আপনি জানেন আচ্ছা ভাই আপনি যদি একটা কামলা লইতেন রোজ কি 1000 টাকা দিতেন না ভাই আর কত টাকা দেন ওই ছোট্ট একটু হাত চালাইছস এখন তোর 500 টাকা দিছি তাও তোর হইতেছে না আমাকে সবটা দিয়ে দেব মনে করে হ্যাঁ আমি কি আপনাকে কইছি আপনি আমার সব টাকা দিয়া দেন আমি এত কষ্ট করলাম জীবনের রিস্ক লইলাম আপনি সব টাকা লইয়া লইবেন এর লেগে ওই তুই সোজা জিনিসটা বুঝতেছস না জিনিসটা কার আমার শ্বশুরের না শ্বশুর মানে আমার বউয়ের ওর মানে কি আমারই তো তা আমাকে জিনিস তোরা খালি দিছি তুই একটু হাইটা গিয়া বেঁচে দিছস হ্যাঁ এই জন্য তোর প্রপার সম্মানই দিছি তো তো তুই আবার কি কি চাইতেছিস বুঝতেছিস না শোন আমি একটা কথা বলি তুই যা করতেছস এনে কিন্তু জিনিসটা ঠিক হইতেছে না আশেপাশের মানুষ কিন্তু সন্দেহ করতে পারে সন্দেহ করে তোর যদি চোর হিসাবে ফিডায় আমার কিছু করার না আমি কিন্তু উল্টা পিঠে জায়গা যদি কেলিকে মার্কেটিং করতেছ এই নিরিবিলি কথা করতেছে মানুষ সন্দেহ করবো না আর তোর তো রেকর্ড আছে চোর হিসাবে আছে না কামলা যদি লইতেন কামলা লইলো 1000 টাকা 30 টাকা দিয়ে অটোতে যাস ধর না জায়গা জায়গায় সন্দেহ হইব কিন্তু মানুষ জায়গা এটা কোনো কথা এই চোরের উপরে বাটপারি করে গেল এত কষ্ট করে জানের রিস্ক লইয়া বেচলাম আমি হ্যাঁ আমারে 530 টাকা ধরায় দেয়া যায় এইটাকে আমি আপনার হজম করতে দিব না তো কেউ আপনি কেমনে টাকা হজম করেন আপনি কত কষ্ট করে বালতি রে মানিক আমার মুখে ধর তুই আমার সারা কেমনে থাকস কেমনে আমারে চাইরা গেলি রে মানিক বুবু 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 ও বুবু তোমার ঘরে দড়ি কে লাগা দুলে বাবাকে কাটতে করছ না কি কইছে কও আমারে হেরে দে কি করবস কা আরে ভাই এটা ছাগলের দড়ি আরে বুবু ছাগলের দড়ি তোমার গলায় কি হইছে আমি তো তোরে কই নাই 3 দিন আগে আমার ছাগলটা হারাই গেছে চুরি হয়ে গেছে কত খুঁজি গো আমার মানিককে কত খুঁজি পাই যায় 3 দিন আগে ছাগল হারাইছ আর আমার কোনে গেলে তুমি ওরে ভাই রে কেমনে ঘুমু এই যে তোর কপাল বইটা লাইছ তোর যদি আগে কইতাম তোর মনটা খারাপ হয়ে যাইতো কতদিন পরে তুই ভাই আইছো তোর যাতে মন খারাপ না হয় লেগে বুকের ভিতরে পাথর বাঁধতে রাখছি কথাটা রে ঠিক আছে বুবু আচ্ছা কত ছাগল যে চুরি হইছে বাড়িত কি চোর আছিল আরে ভাই তাইলে আমি গা ছাগলটা রে বাগানে নিয়া বাঁধতে রেখে আইছি কাঠের পাতা পছন্দ করে কাঠের পাতাও দিয়েছি খাইতাছে বাবু আমার খাইতাছে চুম 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 করে খাইতাছে মাগো দুপুর বেলা যাই আমার কলজা নাই আমার ছাগল নাই কও কি দিনের বেলা চুরি হয়ে গেছে দিনের বেলা চুরি হয়ে গেছে আমার মানিক রে লইয়া গেছে গায়েব হয়ে গেছে আমার মানিক রে হায় রে সাংঘাতিক ব্যাপার তো বুবু বুবু দিনের বেলা ছাগল চুরি হয়ে যায় এর মানে পরিচিত চুরের কাম এটা আগে থেকে প্ল্যান করা ছিল তুমি মনে কোনো কষ্ট নিও না বুবু তুমি যদি কষ্ট পাও তাহলে তো আমারও খারাপ লাগে বুবু 3 দিন আগে তোমার ছাগলটা চুরি হয়েছে না 3 দিন আগে আমি একটা ছাগল কিনছি দরকার আমার ওই ছাগল তোমার দিয়ে দেবো তুমি লাইলা পাইলা বড় করে বেচছে যে লাভ তৈব তুমি নিয়ে যাও এখন আর কান্দাকাটি করবা না শোনো যেটা গেছে সেটাকে ফেরত আইবো না তো তুমি একদম কান্দাকাটি করবা না আমি এখন যাইতেছি বিকালের মধ্যে আমার ছাগলটা নিয়ে তোমার দিমু বুঝছো আর কান্দাকাটি কইতো না ঘরে যাও
আবার কান্দো কে লেগা কান্দো না কই রাইখা গেলা গো কই রাইখা গেলা গো আমারে তুমি কই রাইখা গেলা আয় 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 বুবু ওই বুবু ওই কই গেলা তাড়াতাড়ি ভাড়ো দেখো কি লইছি তোমার লেগা বুবু এই আনোয়ার ওই বুবু এই কি হইছে রে এই দেখো কি লইছি তোমার লেগা বুবু ওরে আল্লাহ ও মানে বাবা তুই কই আছিলি এতদিন আমি তোরে কত খুঁজছি রে মানি কতদিন খুঁজছি কি রে আনোয়ার এই ছাগল কই পাইলি কই ছিল দুলো ভাই 3 দিন আগে আমি কিনছিলাম ছাগলটা আবার ছাগল তো চুরি হয়ে গেছে এই লেগে লইছি আবার পালার লেগে তুই কি আমার লাগে মস্করা করতেছস এইটা তো আমার ছাগল হ্যাঁ ঠিকই তো কইছে এটা তো তোর আপার ছাগল বুবু কি কইতেছ এগুলি সত্যি সত্যি এটা তোমার ছাগল সত্যি কইতাছি আল্লাহর কসম এটা আমার ছাগল আমার মানিক হ্যাঁ কি কইতেছ তাহলে তো বিশাল দুর্ঘটনা ঘটে গেছে ও বুঝবার পারছি আমি যেদিন তোমার ছাগলটা হারাইছে ওই দিনে আমি কিন্তু কিনছি এর অর্থ রহস্যের গন্ধ পাইতেছে আপা বুঝতে পারছি কালামিমারে চোরের ঘরের চোর আমার বোনের ছাগল চুরি করে আমার কাছে বেচছে কত বড় শয়তানের শয়তান হ্যাঁ আমার মামা আমার কোনো দোষ নাই ওই চোরের ঘরের চোর এত বড় সাহস ছাগল চুরি করে আবার আইছো এই বাড়ির মধ্যে হ্যাঁ আমার বোনের ছাগল চুরি করে আবার আইছো তোর সাথে আর থাম তো আমার কথা আগে শুনেন মামা আমার কথা যদি শুনেন শোনার পরে যদি আমরা মারতে মন চাই আপনি আমার মাইরেন ক কি কবি ক সি 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 কালাম রে কালাম তুই আমগো গ্রামের মানুষ এরকম একটা কাম করতে পারলি তুই যে এত খারাপ আমি তো আগে জানি নাই আপনারা সবাই মিলে আমার দোষ দিতেছেন চোর তো আপনাকে ঘরের ভিত্তে এই খবরদার কথাবার্তা সাবধানে কবি আসল চোর আমগো ঘরে মানে কি দুলা ভাই আমি আগে কইছিলাম রহস্যের গন্ধ পাইতাছি আমি যেটা মনে করছিলাম হেডেই হইব এই কালামিয়া অহনো বালা বালাই কইতাছি কি হইছে ক না কিন্তু একটা শেষ করে ফেলাম আমি সত্য কথা কওনের লেগেই তো বাড়ির উপরে আইছি আমার মনে যদি দোষ থাকতো আমি যদি ভয় পাইতাম আমি কি বাড়িতে আইতাম কালামিয়ারে মাথা কিন্তু গরম হয়ে যাইতাছে সত্য করে ক কি হইছে না কিন্তু একদম চুরি আমি করছি কিন্তু বুদ্ধি দিছে আপনাকে জামাই এই কালাম তোর মাথা ঠিক আছে কি আবল তাবল কইতাছস আমি সত্য কথাই কইতাছি বিশ্বাস করলে করেন না করলে আমার কিছু করার নেই এত কথা শুনুনের দরকারটা কি দুলা ভাই জামাই ডাকলেই তো হয়ে যায় কই জামাই? এই জামাই এই মঞ্জু এই এদিকে আয়ো আরে একটা কাম করতেছি এই তাড়াতাড়ি আয়ো দূর কি চলো তো কি হইছে মামা কি হইব আবার হ্যাঁ এই জামাই খারাপ খারাপ কই যাইতেছো মামা ওই একটু 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 ওয়াশরুমে যাই আর কি একটু ওয়াশরুমে কে লিগা মানে চাপ তো দিবই ধরা খেয়ে গেছো না শ্বশুর বাড়ির ছাগল চুরি করো হ্যাঁ আমার নিজের কাছে লজ্জা লাগতো এ কি এ মামা কি কইতেছেন আপনি আমি ছাগল চুরি করতে যাবো কেন হ্যাঁ কি কও? আব্বা মা আমি এগুলা কি শুনতাছি আমার জামাইকে আর ছাগল চুরি করতে যাইবো মামা এগুলা কি কইতাছে আলাসি হন আমি যা কইতাছি ঠিকই কইতাছি যদি বিশ্বাস তো হইছে কালাম আছে জিগা আরে হ্যাঁ তালাশি আপা মামা ঠিক কথাই কইছে ছাগল চুরির লগে দুলাভাই জড়িত দুলাভাই আমার বুঝুম বাজুম বুঝ দিছে হ্যাঁ আমার বুঝ দিয়া কইছে কি ছাগলটা চুরি কইরা বেচ্চা দুইজনে মিলা ভাগাভাগি করে লমু হ্যাঁ আমার টাকা দেয় নাই হ্যাঁ আমার খালি 500 টাকা দিয়া পুরাটা গ্যার পকেটে পড়ছে জিগা দেয় না রে আরে জিগান এই বেটা উল্টা পাল্টা কথা কস কেন সর মারবো কিন্তু জামাই একদম চুপ ছি 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 আবার তুমি কথা কইতেছো লজ্জা করতেছে না শ্বশুর বাড়ির ছাগল চুরি করছো ছি টাকা লাগতো তুমি আমার কইতা আমি তোমার টাকা দিতাম আমার ঘৃণা লাগতেছে তোমার স্বামী বলে পরিচয় দিতে তুমি কিনা আমার মায়ের ছাগল চুরি করলা জামাই ও জামাই তোমার আমরা কত ভালোবাসছি আর তুমি আমগো বাড়িতে খাইয়া আমার বুকে চুরি মারলা এখন তো আমার মনে হইতেছে তুমি জামাই না তুমি একটা চোর হয়েছে থামেন অনেক হয়েছে অনেক কথা কইছেন আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কেউ শুন নাই বুক ফুলে কইতে পারবো কেউ কইতে পারবো না হ্যাঁ আমি চুরি করছি এক প্রকার আমি বলি যে চুরি করছি চুরি করছি কার চুরি করছি আপনি একটা মাইয়া আমি আমি একমাত্র জামাই শ্বশুর বাড়ির জিনিস চুরি করছি আমার জিনিসই চুরি করছি আমার বউর জিনিস চুরি করছি আপনার জিনিস চুরি করছি কিন্তু কেন করছি এটা আজকে জানতে হবে আপনাদের আমি আপনাকে একটা মাত্র জামাই এই যে
প্রতি ঈদে বিভিন্ন সময় আসছি, কোন আদর যত্ন করছেন? কি খাওয়াইছেন নিজে চিন্তা করুন তো। শাক পাতা, এই তেলাপিয়া মাছ ছোট ছোট ভাজ্যা দিচ্ছেন। আর আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি, তাদেরকেও আপনারা এগুলো দিচ্ছেন। আপনাদের লজ্জা করে না? আমার লজ্জায় মাথা হেট হয়ে গেছে গা, কিন্তু আপনাদের লজ্জা নাই। ঈদ যখন আসছি আপনারা এই ধরনের খাবার দিচ্ছেন। আর এই যে কাপড় চুপুর দেয়, কত কিছু দেয় জামাইরে, কি দিচ্ছেন আপনারা বলতো নেই? আপনারা যে সব কীর্তি করছেন, মানুষের সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, কিন্তু আপনাকেও সেই লজ্জা নাই। আমি লজ্জায় মাথা হেট হয়ে গেছে। আপনার মেয়েরে বিয়ের সময় কি দিচ্ছেন? হ্যাঁ, আমি তো জীবনে কোনোদিন চাই নাই, আমার ফ্যামিলিও চাই নাই। 2 ভরি স্বর্ণ দেওয়ার কথা ছিল, সেইটা পর্যন্ত খাইবো কে? আব্বা আম্মা এগুলি খাইবো কে? আপনারা কি একটা লিমিট আছে তো? হ্যাঁ, শেষ মাসে আইসে আমি কি এই যে আমার সামনে আমি বলছি যে ছাগলটা জবাই দেন, কয়েকবার অসুস্থ হয়েছে, যে কোনো সময় মরে যাবো গা। আমারে 6-9 দেখায়া সে এটা দিল না। আমি তো ডিসিশন নিয়ে আইছি, সিদ্ধান্ত নিয়ে আইছি, একটা উল্টাপাল্টা কিছু করবো এবং আপনাদের শিক্ষা দেবো, এবং এই জন্য আমি এগুলি করছি। আমার মা নাই, আপনারা আমি আমার মায়ের মতো দেখছি। আমার মার কাছে যদি কিছু পাইতে চাইতাম, সে জান দিয়ে দিত। আর আপনি কি করছেন কোন? আপনারা কি করছেন কোন? মানে খাওয়াটা বড় কথা না, কিন্তু যে অসম্মান যা করছেন আমার সাথে, আমার বউর সাথে, আপনার মেয়ের সাথে, আমার বন্ধু বান্ধবের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে, আমি কারো কাছে মুখ দেখাইতে পারি না। দুলা ভাই, বুবু, জামাই যা কইছে সবই ঠিক কথাই কইছে। আসলে জামাইয়ের সাথে তোমরা যেটা করছো এটা ভালো হয় নাই, খারাপ করছো। জামাই, আমি বুঝতে পারছি আমার অনেক ভুল হয়েছে। আরে তুমি তোমার মায়ের লগে আমার তুলনা করছো, আমি কোনোদিন মাথায় এটা ঢুকে নেই, আমার বিবেকে এটা আসে নাই যে আমার জামাই রে কত ভালো মন্দ খাওয়াইতে হইব। জামাই গো, আমার কথায় কাজে তুমি অনেক কষ্ট পাইছো, আমারে তুমি মাফ করে দাও। আমি কথা দিছি আমি আর জীবনে এমন করুম না। জামাই সর্বস্ব দিয়া যেমনি হোক তোমারে ভালো মন্দ খাওয়াবো। জামাই, আমারে তুমি মাফ করে দাও। আমি তোমার জামাই আদর থেকে বঞ্চিত করছি। তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আমার তো টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছু অভাব নাই। আমরা যদি মরে যাই তাহলে এগুলো কে খাইবো? আমার একমাত্র মাইয়া আর তুমি জামাই, তোমরাই তো খাইবা। বাজান, আমি আজকে থেকে কথা দিতেছি, আজকের পর থেকে জামাই আদরে কোনো কমতি হইব না। বিশ্বাস করো, কোনো কমতি হইব না, কোনো কমতি হইব না। এ জামাই, এদিকে আসো। জি মামা, বলেন। সব কিছু তো সুন্দরভাবে সমাধান হইল, তুমি অনেক কিছু রাইট, কিন্তু একটা প্রশ্ন বাকি রয়েছে। ওই দিন যে আমার টাকা খরচ করে বাজার সাথে করলা, কইছিলা আমার টাকা ফেরত দিবা, কই কখনো তো আমার টাকাটা ফেরত দিলা না। ঘটনা কি? ফেরত আর দিমু না। কে? আচ্ছা মামা, আপনার একটা কথা বলি। হ্যাঁ, আপনার ভাগ্নি আসছে, ভাগ্নির জামাই আসছে, বোনের বাড়িতে আপনি আসছেন, আপনি কি নিয়ে আসছেন? 2 টাকা বিস্কিট নিয়ে আসছেন আর পোতাইনা চানাচুর নিয়ে আসছেন, ডেট এক্সপায়ার। আমি তো বিস্কুটটা খাইছিলাম, পোকা পাইছি, পোকা। জানেন আপনি কেমনে, কোন বিবেকে এইসব জিনিস আনলেন? এইগুলি মানে দেখে আমার এমন মেজাজ খারাপ হয়েছে, আমি চিন্তা করছি আপনার পকেটে যত টাকা আছে সব খরচ করাবো আমি, এই জন্য এটা। জামাই, আসলে তুমি একটা মাল। জি, এখন থেকে এই ফ্যামিলির আমিই ধর্ম হাল, বুঝছেন?